হৃদয় ছিল এক সাধারণ মানুষ যে রেল স্টেশনের বাইরে আলু ও ফুলকপির পরোটা বিক্রি করত। তার স্ত্রী, কন্যা এবং মা ছিল তার সংসারের সবকিছু। প্রতিদিন সকালে সে তার ছোট দোকানে যেত, কিন্তু কঠোর পরিশ্রমের পরও দারিদ্র্য তাকে ছাড়েনি। একদিন তার স্ত্রী পরামর্শ দিল, খরচ কমাতে হলে শুধু সাধারণ পরোটা বিক্রি করো। কিন্তু হৃদয় রাজি হলো না। তার বাবা যেমন আলু পরোটা বিক্রি করতেন, সেও তাই করবে। ধীরে ধীরে ক্রেতাদের দাবি বাড়তে লাগলো। কেউ বেশি তরকারি চাইতো, কেউ দই, কেউ আবার আচার। কিন্তু যখন হৃদয় এগুলোর জন্য আলাদা দাম চাইলো, ক্রেতারা ক্ষুব্ধ হয়ে তার দোকান ছেড়ে চলে গেল। ব্যবসা মন্দা দেখে হৃদয় ও তার স্ত্রী কিছুদিনের জন্য গ্রামে শ্বশুরবাড়ি বেড়াতে গেল। সেখানেই তারা এক রহস্যময় ঝর্ণার শব্দ শুনতে পেল। ঝর্ণার কাছে গিয়ে তারাও কারো সাহায্যের আর্তনাদ শুনল। হৃদয় যখন ঝর্ণার পেছনে গেল, সে দেখল এক সাধুকে কাঁটাযুক্ত লাঠির সাথে বাঁধা অবস্থায়। হৃদয় তাকে মুক্ত করল। কৃতজ্ঞ সাধু বললেন, আমি অলৌকিক শক্তির অধিকারী, কিন্তু নিজের জন্য তা ব্যবহার করতে পারি না। তুমি যা চাও তাই পাবা। হৃদয় বিনয়ীভাবে বলল, আমি শুধু পরিশ্রমের মাধ্যমে জীবনে সফল হতে চাই। সাধু মৃদু হাসলেন এবং তাকে আশীর্বাদ দিলেন। শহরে ফিরে হৃদয় আবার তার দোকান চালু করলো। হঠাৎ সে লক্ষ্য করলো, গ্রাহকরা যা চাইছে তার প্লেটে তা নিজে থেকে চলে আসছে। তরকারি, দই, আচার, সব কিছুই। লোকেরা হতবাক। হৃদয়ের দোকানে ভিড় জমে গেল। তার ব্যবসা এতটাই বাড়ল যে সে একটা বড় রেস্টুরেন্ট খুলল। হৃদয়ের পাশেই জিহাদ নামে আরেকজন পরোটা বিক্রেতা ছিল। সে এই অলৌকিক ঘটনার কথা শুনে লোভী হয়ে উঠল। জিহাদ একই আশীর্বাদ পাওয়ার জন্য সাধুকে ভয় দেখিয়ে আশীর্বাদ দিতে বাধ্য করল। কিন্তু তার ফল হলো উল্টো। জিহাদ যখন গ্রাহকের পরোটা দিচ্ছিল, তখন প্লেটে পরোটার বদলে সাপ এসে পড়তে লাগলো। আতঙ্কে সবাই তার দোকান থেকে পালিয়ে গেল। হৃদয় নিজের সততা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে ধনী হয়ে উঠল, আর লোভী জিহাদ তার ব্যবসা হারিয়ে নিঃস্ব হয়ে গেল।